এরে নবীর আশিক, সময়টারে কাজে লাগাইও। ওয়াল আসর, আর আসরের সময়টারে কাজে লাগাও, আসরের নামাজটারে কাজে লাগাও। তার মানে শুধু আসর পড়বে, আর একটাও না। হ্যাঁ, খবরদার এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, চা করেন, সংসার চালান, সব ঠিক আছে। স্কুলে পড়ো যুবক, তুমি কলেজে পড়ো, যাই করো না কেন, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছু হও, ইসলাম তোমাকে বাধা দিবে না। 2 ঘন্টার সময় কাজে লাগাইও, 5 বেলার নামাজ, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে চলিও। কারো বিরুদ্ধে লাইগো না রে বাবা, নিজেরে নিয়ে একটু ফিকির করো। ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও, চরিত্রবান ইঞ্জিনিয়ার হও, চরিত্রবান প্রফেসর হও, চরিত্রবান একজন টিচার হও। দেখবা সম্মান শুধু সোনার গানা, পুরা দেশের মধ্যে তোমার সুনাম অর্জন হবে, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এদের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা বরবাদ হয়ে যাবে। বেয়াদবি করিয়া ডাক্তার হইয়াও জুতা খাইয়া দেশ ছাড়লো, এমন ডাক্তার হইয়া লাভ আছে? বোরকার বিরুদ্ধে আজীবন বয়ান দিয়া তাসলিমা নাসরিন বোরকা পরিয়াই পালায় গেল। এরে আল্লাহর বান্দারা, শিক্ষা নেও, টাকার পিছনে ঘুরো না। টাকা কি তো ময়লা, তোমার পিছনে টাকা ঘুরবে, চরিত্র ঠিক করে আগাও। এই বহু ভালো ভালো ডাক্তারেরা সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না রোগী, খালি একটু কলমের খোঁচা দেয়, কত সম্মান তাদের, খালি হুজুর হইলি সম্মান। এগো সম্মান আছে না? তাহলে তোমার মতো চরিত্রহীন হইলে জীবন ওই সম্মান পাইত। চরিত্র অমূল্য সম্পদ। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয়, চরিত্রবান আদর্শবান একজন ডাক্তার হয়, প্রফেসর হয়। মা বাবার দোয়া নিয়ে চলে, ব্যবহার ভালো করে, বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে, আলেমের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান রেখে যাবেন, জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়বে না, জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। এমন একটা সন্তান রেখে যাবে। আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে, অবদানও লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, একটা আদর্শবান সন্তান বানানোর জন্য আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলের সময় নষ্ট করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, সন্তানও কিন্তু ওই শিক্ষা নিয়েই দুনিয়াতে চলবে। আপনি যদি উল্টা পথে চলেন, সন্তানও উল্টা দিকে চলবে। অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুনাহ থেকে ফিরে যান, মোবাইল থেকে ফিরিয়ে যান, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর সম্পদ হেফাজত করেন, পর্দা করেন, নামাজ পড়েন। আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে, মোবাইলে সময় নষ্ট করে না, অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা নামাজ পড়ে মসজিদে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নেও, সময়টারে কাজে লাগাও। আসরের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমলের দাওয়াত অন্যকে প্রদান করবেন। যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে, তাদেরকে বাধা প্রদান করবেন। এই গুণে গুণান্বিতরা কখনো জাহান্নামে যাবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না।
কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আওয়া। রহমতের নবী বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি ওয়াল আসরে সূরা, শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। এরকম আরো কয়েক জায়গায় আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে কসম কেটেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এরকম আল্লাহ সূরা আসরে বলেন আল্লাহ আসরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শপথ করলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম করি। আমাদের শপথের কারণ হলো ভাইজান আমার এই কথাটা এমন কয় বুঝি না, মানি না, কয় কসম খেয়ে বলছি, কয় মানি। তাহলে আমরা যে কসম কাটি এটা সন্দেহ দূর করার জন্য কসম কাটি, বিশ্বাস মজবুত করার জন্য। কিন্তু আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, আছে? তাহলে আল্লাহ কসম করলেন কেন? যদি ভুল থাকতো বুঝা গেল, কসম খাইয়া ভুলটা শোধরায় দিলেন, সন্দেহ দূর করলেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তো কসম করলেন কেন? উলামায়ে কেরাম জবাব লিখেছেন আল্লাহর সব কথা সত্য, কসমের আগেও সত্য, কসম করার পরেও সত্য, সব কথা কোনো ভুল নাই। এবং চ্যালেঞ্জ করা সত্য, যাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। অনেকে অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া কালেমাওয়ালা হয়ে গেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম। এত সুন্দর আল্লাহর কোরআন, আল্লাহ শপথ করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহর কথা সবই সত্য, সবই গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আর একটু গুরুত্ব বেশি বুঝাবার জন্য। 2 নাম্বার কথা হলো আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় মূল্যবান সম্পদ, এটাও বুঝাবার জন্য। যেমন আসমানের কসম করেছেন, আসমান বড় দামি একটা সম্পদ, বুঝাবার জন্য। জমিনের কসম করেছেন, জমিন একটা অমূল্য সম্পদ, বুঝাবার জন্য। তিনের কসম করেছেন, তিন একটা দামি আল্লাহর বানানো ফল, এটা বুঝাবার জন্য। জৈতুন একটা দামি জিনিস, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। তুরে সিনা, সিনা উপত্যকা, মুসা নবী যে কথা বলতেন আল্লাহর আদালতে, মুসা নবীর ওই জায়গায় আল্লাহ কিতাব দান করছেন। ওই জায়গাটা বড় দামি, এতটাই দামি আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন।
রাতের কসম করেছেন, রাত বড় অমূল্য সম্পদ। অন্ধকারের কসম করেছেন, অন্ধকার বড় দামি একটা সম্পদ। দিনের কসম, দিন একটা অমূল্য সম্পদ। দিনের আলো একটা অমূল্য সম্পদ। দিন আছে, আলো নাই, মানুষ বেকার হয়ে কাঁদে। রাত যদি হয় অন্ধকার না থাকে, এই রাত কেউ চায় না। হাজারো ঘুমের বাহানা করবে, ঘুম আসবে না। রাত বড় জমিনে মানুষের জন্য, সব মানুষের জন্য, সব মানুষের। রাতের আধারের এতটা দাম, রাত্র যত গভীর হয় মানুষের ঘুমের মধ্যে তত মজা বাড়ে। নীরব হয়ে যায়, গাছের পাখিরাও ঘুমায়, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, পশুরাও ঘুমায়, পাখিরাও ঘুমায়। মানুষ যখন রাতের বেলা গভীর অন্ধকারে গভীর ঘুমে চলে যায়, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এক মহা ফ্রি ঔষধের নাম। একটা মানুষ 2 দিন না ঘুমাইলে পাগল হয়ে যাবে, চেহারাও ঠিক থাকবো না, খানা দানা ঠিক নেই, খালি বাথরুমে হইয়া থাকবে, খালি একটা ঘুম হয় না টাইম মতো, বেউস। বউরও চেনে না, মায়েরও চেনে না, মাইয়ে হোলা চেনে না, দোকানদারি সব আউলা চলা, মানে জিন্দিগিটা বরবাদ হয়ে গেছে। 3 দিনের ঘুম নাই। ঘুম এক অমূল্য সম্পদ। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি হাজারো পর্দা লাগাইয়া সূর্যের আলোতে যদি তুমি ঘরের মধ্যে ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের মজা আর বরকত দিনের 10 ঘন্টায়ও মিলবে না। রাতের ঘুম শরীরের ঔষধ, কিন্তু সেই ঔষধ নষ্ট করার জন্য সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের মোবাইল দিয়া জীবনটাকে বরবাদ করে ফেলেছে। হাসতে হাসতে জীবনটা নষ্ট হবে, টেরও পাবে না, তাই হচ্ছে। রাতের ঘুম নাই, মাথা ঠিক নাই, ব্রেন মাথা গরম, চোখের পাওয়ার কম। রাতের ঘুম বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে চাপ আসতেছে, হার্ট দুর্বল হচ্ছে, লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের তো খবরই নেই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগার বুনা বশুদ হি জমাজ আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দুসতে নিস। এক রাত ঠিক মতো যদি ঘুমাইতে না পারি, পরের দিন আর বয়ান করতে পারি না, মাথা গরম, কণ্ঠ বৈশা যায়। রাতের ঘুম সুস্থতার জন্য এক মহা ঔষধ, বিনা টাকার এক ঔষধ, অমূল্য এক সম্পদ। রাতের কসম, আল্লাহ বলেন ওয়াল আসরের শপথ, আসর বড় দামি একটা সম্পদের নাম। বলে এটা কেমন? বলে আসর একটা দামি সম্পদ। শুধু আসর শব্দটা নিয়ে যদি বয়ান করি টাইম শেষ হয়ে যাবে, তাহলে আসর দিয়ে আজকে বয়ান করি, সামনে আর আলোচনা ইন্নাল ইনসান লাফি খুসর দিকে আর যাব না। হয়তো আসরের আলোচনা বাদ দিয়ে ওদিকে যাব, না হয় ওদিক বাদ দিয়ে শুধু আসর নিয়ে কথা বলবো। কোনটা কোন দোনোটা তো রইল। বাঙালি তো আসরটাও চায়, খাওয়াও চায়। আল্লাহ হেদায়েত দান করুন।
এদিক দিয়ে যে আমার অবস্থা টাইট হইল এ নিয়ে কোনো চিন্তা নেই। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রিভাবটা দিতে পারলি না, আসল মিস্ত্রি তো নাই। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, এই কই যান আমারে রাইখা, তা আমিও যাই বাড়ি, তাড়াতাড়ি যান। अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, আল্লাহ আসরের শপথ করলেন। আসর দামি একটা সম্পদ, এই সম্পদটারে যারা মূল্যায়ন করবে তাদেরও মূল্যায়ন বেড়ে যাবে। বলে এই সম্পদটার নাম কি? বলে আসরের এক অর্থ হলো সময়। আসরের অর্থ কি? এই রকম 25টা অর্থ আছে শুধু আসর শব্দটার। আমি শুধু 2টা শব্দের অর্থ 2টা নিয়ে কিছু কথা বলবো। এর মধ্যে একটা অর্থ বললাম, আসর মানে কি? সময়। এখন যদি মনে করেন তো সময় অর্থ, তার অর্থ কি হবে? আল আসর মানে সময়ের শপথ, তার মানে সময় বড় দামি। কেমন দামি? বলে মানুষের টোটাল জিন্দেগিটা সময়ের চাদরে আটকায় দিয়েছেন আমার আল্লাহ। সময়টাকে আবার ভাগ করিয়া ফেলায় অনেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো। সময় ছাড়া খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, বাথরুমও যেতে পারে না। সময় সময় সময়, ঠিক নেই? একটা সময় চলে গেল, আর একটা চলতেছে, সামনে আর একটা সময় আসতেছে। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে, আর যারা সময়টাকে কদর করে নাই, অবমূল্যায়ন করেছে, এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে। কেউ তার নাম নিশানাও জানে না। আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি, আখিরাতের লাইনও দামি হয়েছে। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে, করায় গন্ডায় হিসাব করে করে কাজ করে, ওরাও দুনিয়াতে বড় লাভবান। কত মানুষ শুধু পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কেন? বলে পান দোকানদারি করতে গিয়ে সময়টারে কাজে লাগাইছে, অবহেলায় কাটায় নেই। আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে।
টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে, নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে। আবার আখেরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে, তারা আখেরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে। যারা আখেরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে নাই, তাদের দাম কমে গেছে, দামও বাড়ে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন, একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না, যে কারণে তারা মরিয়াও অমর। আজ পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান জমে না। কি রহমতের নবীর বয়ান, নবীদের কথা শুনলে মানুষ জিভ ধরে বসে থাকে, চোখে পানি এসে দিল নরম হয়। সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করুন, সময়টার এত মূল্যায়ন করেছেন, যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও তাদের সম্মান। একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই। সময়টারে কাজে লাগাও, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে, হায়াত কমে। আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। দেখেন না, এখন সময় কম, বরকত কি কম। আম্মা জানেরা গ্রাম এলাকায় ভাত রান্না করে, ভাত লাকড়ি দিয়ে রান্নত, সময় একটু বেশি লাগতো না? এই কথা ঘুমাইতেছেন, একটু বেশি লাগতো না? মজা কম ছিল। এখন শর্ট করে ফেলাইছে, কি গ্যাস, আরো শর্ট, কি বিদ্যুৎ ঢুকায় দাও। আম্মা দিতে না দিতে ভাত হয়ে গেছে, শর্ট করে ফেলাইছে, বরকত শর্ট হয়ে গেছে। খায় আর বাথরুম, খায় আর বাথরুম, ভিটামিন নেই। তাজা ফল খাইতো, ওই শাক উঠাইয়া এগুলো খাইতো। এখন তো ঘরের দরজায় ভ্যান নিয়ে হাজির হয়ে গেছে। অসময়ে এত সবজি কেন? ফ্রি নিয়ে আসছি, ফ্রি, বরকত নাই। আর মানুষ কষ্ট করে যেই জিনিস কামাই করে, ওই জিনিসে মজাও বেশি। আর এখন আপডেট, যত আধুনিকতা ততই বরকত কম। ফ্রিজে রাখে, ফ্রিজের খানায় বরকত নেই। ভিটামিন সব কমতেছে কমতেছে, শুধু পেটটা ভরে, এইটাই কাম। শরীর দুর্বল হয়ে গেছে। কি মুরব্বীরা ছোটবেলা পান্তা ভাত, কাঁচামরিচ খাইয়া যে একটা যুদ্ধ করছিলেন, এখন কর্মা পোলাও বিরিয়ানি খাও, সেই শক্তি আর আইয়ে না, আসে কোনো না। ভিটামিন খাইয়া আরো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভাইরা আমার, সময়টারে যত মূল্যায়ন করেছে, খানার মধ্যে সময় দিছে আম্মা জান, খুব গভীর ভাবে সময় লাগায় পাকাইছে খানার মধ্যে, মজা খুব গভীর ভাবে। তরকারি ভালো করে ধুইছে, মাছ রান্না করতে গিয়ে ভালো করে মাছটারে কাইটা সুন্দর করে ধুইছে, ধুইয়ার পরে পাকাইছে সুন্দরভাবে, মজা অন্যরকম। এত সময় নাই, কাজের মাইয়েরে দিয়া কর, এ কোনো রকম লামসাম কইরা পাক করছে, কোনো মজা নাই, মজা নাই, বরকত নাই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টার পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিছেন। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না, রমজান মাসে হিন্দুরা ব্যবসা করে, 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালাটায় লাভ, 12 মাস ঔষধ বিক্রি করনেওয়ালা রমজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমজানের কারণে। কেন?
ওই 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে রমাজানে তার থেকে বেশি কামে লাগাইছে। 11 মাস দোকান খোলে 8টা থেকে 8টা, রমাজানে সব সময় খোলা। 11 মাস কর্মচারী 2 জন, রমাজানে 5 জন। কাজে লাগাইছে, লাভবান বেশি হয়ে গেছে। আবার শর্টে মারতে যাইয়া এটাই ভেজাল লাগে। আমাদের পরনের একটা কাপড় বানাইতে সময় বেশি দেয় তো ভালো হয়। একটা কাপড়, মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়ে সময় সুন্দর করে দেয়, আস্তে আস্তে যে কাজটা করে এটা ভালো। কিন্তু শর্টে মাইরা যে কাপড়টি বানাইছে জাকাতের কাপড়, রেডি অন টাইম, পরলেই সদরঘাট। কথা ঠিক নেই? পৃথিবীতে 3rd ক্লাসের কাপড় আর কোন কোম্পানি জাকাতের কাপড় ছাড়া বানায় না। জাকাত দেয় ঠিক, কিন্তু আল্লাহর থেকে কিছু পাবে না, কিচ্ছু পাবে না, ধোঁকা মানুষকে দেখানোর। কিন্তু যে একটা বরকত পাওয়ার কথা, এটা পাবে না। সময়টারে যে যেই লাইনে কাজে লাগায় ওই লাইনে সে লাভবান। আপনাদের এলাকার থেকে 4টা যুবক ছেলে বিদেশ গেছে চাকরি করবে, ধার ঋণ হইয়া টাকা নিয়ে গেছে। বিদেশ যাওয়ার পরে 2 জন লালে লাল। কেমন লাল? কয় ঋণ আদায় করছে আর বাড়িতে বিল্ডিং, ঢাকার শহরে জায়গা, ফ্ল্যাটের মালিক। আর 2 জন ওদের ঘরে ইন্দুর পরে আর মরে, ঋণই আদায় করতে পারে নাই। 4 জন একসাথে গেল, ওদের হালাত এমন কেন? ওগো 2 জনারে ধৈর্য ফেলায় জিগাইলাম, কিরে তোদের অবস্থা এমন কেন? কয় জানি না, আমরা তো ডিউটি ঠিক মতোই মালিকেরটা করছি। তো যারা লাল হইল জিগাইলাম কি ব্যাপার? কয় ডিউটি 8 ঘন্টা ছিল, আমরা 16 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি কইরা কইরা সময় কাজে লাগাইছি। কারণ ঘুমাবার জন্য বিদেশ আসি নাই, কারণ আমার মাথার উপরে আমার আম্মা বসা, আব্বা বসা, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদের কামাই রুজির চাপ আমার মাথার উপরে, ঋণের বোঝা মাথায়, বাড়ির খরচের মাথায়, ঈদের খরচ আমার মাথায়। এজন্য মালিকের ডিউটি শেষ হওয়ার পরে ওভার ডিউটি করে করে সময় কাজে লাগাইছে। আর ওই 2টায় টুকটাক কাজ করছে, ওভার তো দূরের কথা, যা পাইতো দিয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া সাইজ হয়ে গেছে, চেহারাটা বান্দর বানিয়ে গেছে। বিদেশের ঘরে রুম আছে, আল্লাহ হেদায়েত দান করুন। সময়টারে কাজে লাগাইছে তো দাম বেড়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাবে তাদের সম্মান। একদল যুবক, আমরা অত সময়টারে কম কাজে লাগাই না, সারাটা রাত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাই। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাদের ধ্যান খেয়াল বাইরে যায়। হ্যাঁ, তুমি ওই দিকে যদি তুমি সময় কাজে লাগাও, ওই লাইনেই তোমার আবার দেখবা অবস্থা আগায় যাবে। চরিত্র নষ্টের দিকে তুমি সময় দিছো, চরিত্র পুরাটাই নষ্ট, আর ভালো হওয়ার কোনো মেডিসিন নাই। এরা হইল রাজনীতি কর্মেওয়ালা। আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। চান্দাবাজ আর ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া। কি মসজিদে কোনো রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিলেই ওয়াজই প্রায় বলতে গেলে হতেই দেয় না। ঠিক নেই? আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজাল। দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপরও মানে না কেন? কয় মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ভাইরা আমার, শামসুদ্দিন আলতামাস
এই যুবকরা, আকাম তো করে জীবনটারে কম নষ্ট করলি না। শিখার মতো কি গুগলে নাই, ইউটিউবে নাই কিছু? আকাম করো না, নিজের জীবনের মায়া নেই। মানুষ এরকম নষ্ট হয়নি। নিজের ভালো তো রাস্তার ল্যাংটা পাগলেও বুঝে। পাগলে আগুনে ঝাঁপ দেয়, জানেও মরবে। তো তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিছো মরার জন্য? নিজে মরবি মরবি চাকার তলে বইলা, মা বাবার ইজ্জতটারে নষ্ট করো কেন? তোর মা ঘরের মধ্যে কান্না করে, বাবায় কাঁদে, সন্তানের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মাও কান্না করে, বাবাও কান্না করে। মনে হয় মনে মনে বলতে চায়, তুই যদি মইরা যাইতি মা বাবার দিলটা শান্ত হতো। তোর চরিত্র এত খারাপ। সারা রাত ঘরের মধ্যে মোবাইল চালাও, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দাও, মায়ের একবার টাকা দেয়, নাইলে মাইরে ফালামু। দেখো না কয়েকদিন আগে বাবারে মাইরেছেন, মারছে। কয়েকদিন আগে বাবাকে মেরে ফেলছে। এরে নবীরা আশেক, সময়টারে কাজে লাগাইও। ওয়াল আসর, আর আসরের সময়টারে কাজে লাগাও, আসরের নামাজটারে কাজে লাগাও। তার মানে শুধু আসর পড়বে, আর একটাও না। হ্যাঁ, খবরদার এক ওয়াক্ত নামাজও যেন ছুটে না যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, চা করেন, সংসার চালান, সব ঠিক আছে। স্কুলে পড়ো যুবক, তুমি কলেজে পড়ো, যাই করো না কেন, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছু হও, ইসলাম তোমাকে বাধা দিবে না। 2 ঘন্টা সময় কাজে লাগাইও, 5 বেলার নামাজ, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে চলিও। কারো বিরুদ্ধে লাইগো না রে বাবা, নিজেরে নিয়ে একটু ফিকির করো। ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও, চরিত্রবান ইঞ্জিনিয়ার হও, চরিত্রবান প্রফেসর হও, চরিত্রবান একজন টিচার হও। দেখবা সম্মান শুধু সোনার গানা, পুরা দেশের মধ্যে তোমার সুনাম অর্জন হবে, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এদের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা বরবাদ হয়ে যাবে। বেয়াদবি করিয়া ডাক্তার হইয়াও জুতা খাইয়া দেশ ছাড়লো, এমন ডাক্তার হইয়া লাভ আছে? বোরকার বিরুদ্ধে আজীবন বয়ান দিয়া তাসলিমা নাসরিন বোরকা পরিয়াই পালায় গেল। এরে আল্লাহর বান্দারা, শিক্ষা নেও, টাকার পিছনে ঘুরো না। টাকা কি একটু ময়লা, তোমার পিছনে টাকা ঘুরবে, চরিত্র ঠিক করে আগাও। এই বহু ভালো ভালো ডাক্তারেরা সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না রোগী, খালি একটু কলমের খোঁচা দেয়। কত সম্মান তাদের, খালি হুজুর হইলি সম্মান। এগো সম্মান আছে না? তাহলে তোমার মতো চরিত্রহীন হইলে জীবন ওই সম্মান পাইত। চরিত্র অমূল্য সম্পদ। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয়, চরিত্রবান আদর্শবান একজন ডাক্তার হয়, প্রফেসর হয়। মা বাবার দোয়া নিয়ে চলে, ব্যবহার ভালো করে, বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে, আলেমের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান রেখে যাবেন, জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়বে না, জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না, শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। এমন একটা সন্তান রেখে যাবে। আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে, অবদানও লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, একটা আদর্শমান সন্তান বানানোর জন্য আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলের সময় নষ্ট করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, সন্তানও কিন্তু ওই শিক্ষা নিয়েই দুনিয়াতে চলবে। আপনি যদি উল্টা পথে চলেন, সন্তানও উল্টা দিকে চলবে। অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুনাহ থেকে ফিরে যান, মোবাইল থেকে ফিরিয়ে যান, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর সম্পদ হেফাজত করেন, পর্দা করেন, নামাজ পড়েন। আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে, মোবাইলে সময় নষ্ট করে না, অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা নামাজ পড়ে মসজিদে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ?
তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নাও, সময়টারে কাজে লাগাও। আর জীবনে অপচয় সময় নষ্ট করবা না, আর নামাজ ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে জীবন চালাবা। তওবা করার যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। 2 দিন মাহফিলের শেষ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায়া দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, ওলামায়ে কেরামদের এখন এক বানায় দেন, ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন, যারা ওলামায়ে কেরামের ইজ্জত ছোট করার জন্য ষড়যন্ত্র করে তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে দেন, তাকওয়া ইখলাস দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ তাআলা, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সুন্নাত অনুযায়ী কথা বলার, আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, সবাইকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, সহি তরিকায় সহি নিয়তে সহি কথা বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলমে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, তোলাবা উলামা সবার অন্তরে ইজ্জত মোহাব্বত রওব বাড়ায় দেন, উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রওব বাড়ায় দেন। আপনার জাত ও সিফত ও কুদরতের উপরে পূর্ণ মোহাব্বত বিশ্বাসের মাকাম বাড়ায় দেন, ইয়াকিনের মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে ইজ্জতের জীবন দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। প্রবাসে যারা, সবাইকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, সবাইকে আপনি হেফাজত করেন।
রুজিতে বরকত বাড়ায় দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার ইজ্জতের কারণ বানায় দেন, ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। নবীজির মহাব্বতে দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।